হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নতুন কিছু। বন্ধুরা, আমরা সবাই কম বেশি স্মার্টফোন ইউজ করি, আর এই স্মার্টফোন ইউজের পেছনে মূল কারণ হচ্ছে ইন্টারনেট। আর ইন্টারনেট ইউজ করতে আমরা সবাই কম বেশি একটি মেজর প্রবলেম ফেস করি, আর তা হচ্ছে ইন্টারনেট স্পিড। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। আজ আমরা শিখব কিভাবে ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে ফেলা যায়। আর এটা করতে আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে একটা অপশন আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এই অপশনটাতে চলে যাব। এক এক হ্যান্ডসেটে এই অপশনটি এক একভাবে থাকে। তো এই অপশনটাতে আপনি একটু সার্চ করে আপনার মোবাইলে কিভাবে আছে দেখে আপনি এই অপশনটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি যেই সিমটি ব্যবহার করছেন সেই সিমটি আপনার এখানে শো করবে, মানে যেই সিমটি থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন সেটা আপনাকে দেখাবে এবং আপনি সেই অপশনটাতে সিলেক্ট করবেন। আমি এয়ারটেল থেকে ব্যবহার করছি, তাই আমি এয়ারটেল অপশনটা সিলেক্ট করলাম। করার পর দেখবেন এখানে বেশ কয়েকটি অপশন আছে। তো আমি নিচ থেকেই যাচ্ছি। আমার নিচের অপশনটাই হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে সিলেক্ট করা আছে সিলেক্ট নেটওয়ার্ক অটোমেটিক্যালি। এটা আমার দেয়া আছে, অন করা আছে। এটা যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে নেবেন। এটার পর আমি চলে যাব প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশনটিতে। এই অপশনটিতে যাওয়ার পর আমার দেখুন এখানে তিনটি অপশন দেখাচ্ছে, এলটিই, 3G, 2G অনলি। তো আমার আপাতত 3Gতে সিলেক্ট করা আছে, আমি এলটিইটা সিলেক্ট করে নিলাম। করার পর আমি চলে যাব তার উপরে অপশন অ্যাক্সেস পয়েন্ট নেম, এটিতে ক্লিক করার পর আমার এখানে দেখুন যেই নেটওয়ার্কটা অ্যাক্টিভ আছে সেটা দেখাচ্ছে এয়ারটেল ইন্টারনেট। দেখুন এর পাশেই একটা অ্যারো সাইনের মতো দেখাচ্ছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার বেশ কয়েকটি অপশন আমি এখানে দেখতে পাবো। তো আমি এখান থেকে যেটা চলে যাব সেটা হচ্ছে দেখবেন যে এপিএন প্রোটোকল বলে একটা অপশন আছে, এপিএন প্রোটোকল। তো এই অপশনটিতে সিলেক্ট করার পর দেখুন এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের যদি IPv4 কিংবা IPv6 সিলেক্ট করা থাকে তো আপনারা সেটা ক্যান্সেল করে যেটা করবেন IPv4/IPv6 যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখানে দেখবেন আরেকটা অপশন আছে এপিএন রোমিং প্রোটোকল। এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতেও একইভাবে IPv4/IPv6 যেটা সিলেক্ট করা আছে। যদি আপনাদের অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আরেকটা অপশন আছে ভেরিয়ার অপশনটিতে যাওয়ার পর নর্মালি এটা আনস্পেসিফাইড এই অপশনটি সিলেক্ট করা থাকে। আপনি এখান থেকে এলটিই অপশনটাও সিলেক্ট করবেন। সিলেক্ট করে বের হয়ে আসবেন ওকে করে। বের হয়ে আসার পর আপাতত এখানকার কাজ শেষ। এখন আপনি চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অপশনটিতে চলে যাবেন। অপশনটিতে যাওয়ার পর এখানে লিখবেন 1.1. দেখুন চলে এসছে 1.1.1.1 ফাস্টার অ্যান্ড সেফার ইন্টারনেট। এই অপশনটিতে এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। দেখুন অ্যাপসটার রেটিং 4.4 এবং খুব ছোট একটা অ্যাপস, মাত্র 5.1 মেগাবাইটের। এটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করবেন কাইন্ডলি। অ্যাপসটি ইনস্টল হচ্ছে। ইনস্টল প্রায় অলমোস্ট ডান। এখন আমি অ্যাপসটি ওপেন করব। ওপেন হয়ে গেল অ্যাপসটি। এখান থেকে স্কিপ করে যাবেন। স্কিপ করে যাওয়ার পর দেখুন এখানে আপনার একটা বাটন দেখাচ্ছে যেটা এখন ডিসকানেক্টেড অবস্থায় আছে। এটা আপনাকে কানেক্ট করে নিতে হবে। এটাতে ক্লিক করবেন একটা। ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে করে দিবেন। এই দেখুন কানেক্টেড হয়ে গেছে। নাও আপনি আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেট খুব সহজেই ব্যবহার করতে পারবেন, খুব ভালো স্পিডে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আপডেট থাকবেন সবসময়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।